হাতে স্মার্টফোন সময় ফ্রি হিটের প্রথম যে কমেন্টটা করেছেন তাসির মাহবুব, তিনি বলছেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা তামিম, হৃদয়, শরীফুল, মাহাদিরা দারুণ পারফরমেন্স করেছে এবারের বিপিএলে। এখন বাংলাদেশ বিশ্বকাপে না গেলে তাদের পারফরমেন্সে কি প্রভাব পড়বে? না, প্রভাব পড়বে বলতে এখন বিশ্বকাপ খেললে যে পারফরমেন্স আর আপ হয়ে যাবে ব্যাপারটা তা না। বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার কথা ছিল, তারা নিয়েছে। এখন যে কারণে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়নি সেই কারণটাও ভ্যালিড। সো এখান পারফরমেন্সে কি প্রভাব পড়বে তার চেয়ে বড়, যেমন শান্ত কালকে একটা কথা বলেছেন ফাইনাল ম্যাচ শেষে, যে যেহেতু বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যদি না যায় তাহলে আর এখন তারা চূড়ান্ত যাচ্ছে না। সো এই টাইমটাতে যাতে প্লেয়ারদের জন্য কিছু একটা থাকে টুর্নামেন্ট, বা তারা যাতে খেলার ভিতরে থাকে, একটা ভালো প্রপোজাল তিনি দিয়েছেন। তো সেটা একটা ব্যাপার। আর পারফরমেন্স আসলে এবার আমাদের যারা টি-20 প্ল্যানে ছিলেন প্রত্যেকের পারফরমেন্সই গুড। ভেরি ট্রু। পরের কমেন্ট, ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। আবু আইয়ুব আনসারী, অনেকে বলছে বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশের অনেক ক্ষতি হবে, কিন্তু দেশের সম্মানের থেকে কি একটা টুর্নামেন্ট অনেক বড়? আমার উত্তর হচ্ছে না। মানে এমন নজির আরো অনেক আছে যে মানে প্রপার ভ্যালিড কজ থাকার কারণে একটা টুর্নামেন্ট বয়কট হয়েছে। সো এটা এমন না যে এখানেই বাংলাদেশের ক্রিকেট শেষ, এমনটা নিশ্চয় নয়। এমনটা নিশ্চয় না। কারণ পৃথিবীতে যত বিশ্বকাপ হবে সব তো ইন্ডিয়াতে হবে না। আর ইন্ডিয়ার সাথে এই মুহূর্তে যে টানাপোড়েন আছে, সেই টানাপোড়েন যদি ভবিষ্যতে ভারত বাংলাদেশ দুই দেশের রাজনৈতিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক যদি ঠিক হয়ে যায়, তারা যদি সেগুলোকে আবার মানে গ্রোন আপ করতে পারে, তাহলে দ্যাটস গুড। তাহলে সেখানকার সংকটটাও থাকবে না। অ্যাবসলিউটলি। পরের কমেন্টে যাব, মোহাম্মদ কিবরিয়া, তিনি বলছেন নাজমুল হোসেন শান্ত তো টি-20 দলে খেলার ডিজার্ভ করে, তাকে মিডল অর্ডারে যদি খেলানো হয় তাহলে কেমন হয়? যদিও তিনি টপ অর্ডার ব্যাটার। শান্ত কামব্যাক করার নকটাই করেছেন এবার তার যে ম্যাচুরিটি তিনি দেখিয়েছেন, কামব্যাক করার মতো যথেষ্ট মানে রিজন তিনি সিলেক্টরদের সামনে দিয়ে দিয়েছেন। বাট লেটস সি, শান্ত তো এই জায়গাটাতে ভালোই খেলেন। আমরা এর আগেও তো দেখলাম 22-23 সিজনে 516 রানের একটা দুর্দান্ত রান তিনি করেছিলেন, টপ রান গেটার ছিলেন সিজনে, এন্ড দ্যাট ওয়াজ সুপার সিজন ফর নাজমুল শান্ত। বাট ইন্টারন্যাশনাল অ্যারেনা ইজ সামথিং ডিফারেন্ট। সেখানে গিয়ে আপনাকে ভালো করতে হবে, টিকে থাকতে হবে। খারাপ করবেন, সিলেক্টররা আপনাকে সরাবেন, যে ভালো করবে তাকে নিয়ে আসবেন। এই বিষয়টাতে ধাতস্থ হয়ে আগাতে হবে। সো শান্তর জন্য শুভকামনা। সাজ্জাদ হোসেন, তিনি বলেছেন বাংলাদেশকে যদি আইসিসি বিশ্বকাপ থেকে বাদ দেয় তাহলে কি পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে? পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে না, আমার কাছে মনে হয় না পাকিস্তান বয়কট করার মতো কিছু আছে এখানে। পাকিস্তান যেটা করতে পারে, যেহেতু ভারতের সাথে ভারত পাকিস্তানের সম্পর্কটা আমরা সবাই জানি, পাকিস্তান এই জায়গাটাতে একটু মজা নিতে পারে, মানে ভারতকে একটু চাপে রাখতে পারে, ওই কাজটা করতে পারে, বা একটু ভারতকে আতঙ্কে রাখতে পারে। কারণ ভারত পাকিস্তান টিআরপিটাই কিন্তু ভারতের কিংবা আইসিসির আয়ের সবচেয়ে বড় একটা জায়গা। ওই জায়গাটাতে পাকিস্তান চাইলে একটু ঝুলিয়ে রাখতে পারে। সেটা বয়কট করবো ওরকম কিছু না, মানে চাপ ক্রিয়েট করার মতো জায়গাতে পাকিস্তান কিন্তু আছে। অ্যাবসলিউটলি। যে কোনো বিশ্বকাপেরই আসলে ইউএসপি থাকে, ভারত পাকিস্তান ম্যাচ, সেটা এনশিওর করার জন্য এরকম তোড়জোড়ও থাকে, সেখানে হয়তো বা বদলাতে পারে। পরের যে কমেন্টটা, মোহাম্মদ শাকিল খান, তিনি বলছেন সফলভাবে বিপিএল আয়োজন করার জন্য বিসিবিকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে পরের কমেন্টটা পরের কমেন্টটা যদি পড়ি, মোজাম্মেল, তিনি বলছেন আগামী বছর বিপিএলে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম চালু করার জোর দাবি জানাচ্ছি। এটি চালু করলে বিপিএল অনেক দূর এগিয়ে যাবে, দ্বিতীয় অবস্থানে ফিরে যাবে ইনশাআল্লাহ। তার পাশাপাশি বিপিএল এর জন্য আলাদা একটি শিডিউল রাখতে হবে, যেন অন্য কোনো লিগের সাথে ক্ল্যাশ না করে। সেপ্টেম্বর অক্টোবর হতে পারে আদর্শ শিডিউল। গুড প্রপোজাল, শুড বি অ্যাকসেপ্টেড। হ্যাঁ, ট্রু। আসলে সেক্ষেত্রে নোয়াখালীতে স্টেডিয়াম বানাতে হবে, আপনার রংপুরে স্টেডিয়াম বানাতে হবে, কুমিল্লাতে স্টেডিয়াম আছে। সো রাজশাহী এবং বরিশালের ব্যাপারটা কিন্তু এবারই ভাবা হয়েছিল, তো সেটা কোনোভাবে হ্যাপেন্ড হয়নি। বাট নেক্সট এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নজর রাখবে। যত বেশি ডিসেন্ট্রালাইজড হবে তত বেশি বাংলাদেশের খেলা আরও জনপ্রিয় হবে, এবং সেটা তত বেশি দর্শকদের কাছেও জনপ্রিয়তা পাবে। সো আজকের মতো আমরা এখানে আসলে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, চারপাশকে ভালো রাখবেন। আমাদের সময়টা হচ্ছে শনি সোমবার সন্ধ্যা 6টায়, এই টাইমে আমরা যুক্ত হয়ে যাই। কোনো লাইভ ইভেন্ট থাকলে, অন্য কোনো কারণ থাকলে একটু এদিক সেদিক হয়, সেটা আপনারা ফেসবুক অবশ্যই জেনে যাবেন। সবসময় চোখ রাখুন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.